কিছু কিছু সময় নিজেরও নিজে বুঝতে পারি না যে আসলে কি এ দুনিয়ার মানুষগুলা কি এরকমই, না আমরা নিজেরাই এরকম, নাকি নিজেই ভালো না, না মানুষই ভালো না। বুঝতে পারছেন? আমরা হলাম ফেসবুকের পরিচয়, আপনার পরিচয় আমার সাথে ফেসবুকে, আমার পরিচয় আপনার সাথে ফেসবুকে। কারণ আমরা ফেসবুক না চালাইতাম কেউ আমরা এত চিনতাম না। তাই আমরা ফেসবুক চালাই, সবাই আমরা চিনি, তাই না? তাহলে ভাই কেন বলেন একটা মানুষকে আপনি অযথা কমেন্ট করে গালি দিবেন, বকা দিবেন? আপনার একটা কমেন্টের মাধ্যমে মানুষের উৎসাহ জাগে ফেসবুক চালানোর জন্য। আর কিছু কিছু মানুষ আসে মানুষকে গালাগালি করার জন্য। বুঝতে পারছেন? আমি ভাবতে পারি না সেই মানুষগুলো আসলে কারা, কেন এরকম করে। তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, তোমার কাছে আমার সাথে কোনো টাকা পয়সার বিষয় নাই, তাহলে কেনে আপনি অযথা একটা মানুষকে গালি দিবেন? হ্যাঁ, আপনার যদি মনে হয় তার ভিডিও দেখবেন না, দেখেন না, স্কিপ করেন না, চলে যান। আপনাকে তো বলে না জোর করে তার ভিডিও দেখে তাকে গালাগালি করার জন্য। আমি অবাক হয়ে যাই সে কেন গালি দেয়। তাকে ভালো লাগে না, তার এই ভিডিও দেখার দরকার নেই ভাই। কেন আপনি দেখেন দিকে একটা বাজে কমেন্ট করেন? একটা বাজে কমেন্ট করাতে জানেন তার মনটা কতটুকু কষ্ট পায়? সে কষ্ট পায় আপনাকে যদি একটা আঘাত করে, একটা গালি দেয়, আঘাতটা পায়া সেটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। আল্লাহর দরবারে বিচার দিলে কষ্ট, মনের থেকে কষ্ট আসলে আল্লাহর দরবারে বিচার দিলে এটা অবশ্যই লাগে। তাহলে আমি এমন কয়েকটা বাজে কমেন্ট দেখলাম, এই বাজে কমেন্টগুলো দেখে আমার মনের ভিতরে এত কষ্ট লাগছে যে দূর ফেসবুকে আর চালাবো না। কিন্তু ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই, ওনার সাথে আমার কোনো মনে করেন কি লেনদেনের একটা বিষয় নাই, কিচ্ছু না। অযথা মোবাইলের মাধ্যমে পরিচয় ফেসবুক চালানোর মাধ্যমে। তাও যদি আপনি কমেন্ট না করেন আমি বুঝতাম না, আপনি যদি কমেন্ট করেন তাই আপনার পরিচয়টা পাবো। তাহলে কেন একটা অযথা একটা গালি দিয়ে মানুষের মনটা নষ্ট করে দেন? তাই প্লিজ এরকম কাজ আর কেউ করবেন না। দরকার হলে তাকে কমেন্ট করবেন না, তার ভিডিও দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। তাকে যদি আপনার ভালো না লাগে তো অযথা একটা ভালো মানুষকে একটা অযথা গালাগালি কমেন্ট করে আপনি তার মনটা নষ্ট করে দিবেন না। সবার ক্ষেত্রে বলতাছি, এটা আপনারা কেউ করবেন না। এটা যে কমেন্টটা দেখে তার অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তাই আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলবো, যেহেতু আমার কষ্ট লাগছে এরকম তো সবারই, তাই না? তাই অযথা মানুষকে একটা গালি দিবেন না, পারলে একটা উৎসাহ দিয়ে যাবেন। খারাপ মানুষকেও কিন্তু মানুষ ভালো করতে পারে একটা ভালো কথার মাধ্যমে। আর খারাপ মানুষও কিন্তু মনে করেন, ভালো মানুষও কিন্তু খারাপ হয়ে যায়, বুঝছেন? একটা খারাপ মানুষের পিছে থাকলে, আর খারাপ মানুষও ভালো হয়ে যায় একটা ভালো মানুষের পিছে থাকলে। তাই পারলে মানুষকে একটা ভালো বুদ্ধি দিবেন, না পারলে না দিবেন। অযথা গালাগালি করে মানুষের মনটাকে নষ্ট করে দিবেন না। তাই সবাইকে জানাই ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য। আর যারা খারাপ কমেন্ট করেন তাদেরকে জানাই আল্লাহ তাদের জন্য হেদায়েত দান করুক, ভবিষ্যতে এরকম খারাপ কমেন্ট করবেন না। পারলে সে যদি না বুঝে তাকে বুঝাই দিবেন। এই দুনিয়াটা তো এরকমই, কেউ বেশি বুঝে কেউ কম বুঝে। তাহলে কম বুঝার মানুষটাকে বুঝাইতে হয়, এরকম গালাগালি করে তার পিছনে লেগে থাকা না, বুঝছেন? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই যে আমি ডিম বাজতেছি সব ধরনের মশলা দিয়ে, এই ডিম ভাজাটা অনেক ভালো লাগে, দাওয়াত রইল, খেয়ে যাবেন।